আজ তোমাদের সাথে শেয়ার করব সসের বোতল পেইন্টিং এর পার্ট 1। এখানে আমি বোতলটাকে আগেই ক্লিন করে নিয়েছিলাম। এরপর আমরা দুইটা কালার নিয়ে নিব ব্লু শেডের। এই দুইটা কালার একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে আমি পাউডার ইউজ করছি, তোমরা চাইলে ময়দা ইউজ করো। আমার কাছে ময়দাটা হাতের কাছে ছিল না, তাই আমি এখানে পাউডার ইউজ করছি। এই টেকনিকটা আমি শিখছি ক্রাফটার হ্যাপি আপুর থেকে। আপুর বোতল পেইন্টিংগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। তারপর একটা স্পঞ্জের সাহায্যে আমরা এই বোতলটাকে যে কালারটা বানানো ছিল সেটা দিয়ে ফুল কভার করে নিব। প্রথম লেয়ার শুকিয়ে গেলে আমি এখানে ব্রাশ দিয়ে আবার আরেকটা লেয়ার করে নিব। নেক্সট পার্ট দেখতে হলে আমার পেজের সাথেই থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজ তোমাদের সাথে এই বোতল পেইন্টিংটার ফাইনাল লুক শেয়ার করব। এই বোতলটাই আমি আগে থেকেই পেন্সিলের স্কেচ করে নিয়েছিলাম। এরপর আবার হোয়াইট কালার দিয়ে এটার উপর আবার ড্র করে নিছি। এরপর আমি পুরো স্কেচটাকে হোয়াইট কালার দিয়ে কভার করে নিব, কারণ হোয়াইট কালার করলে এখানে আমি যে কালারটা করব সেই কালারটা ফুটে উঠবে, নয়তো কালারটা ভালোভাবে ফুটে উঠবে না। এখানে আমি অফ ক্যামেরায় বোতলের কালারটা করে নিছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার করে নিতে পারো। আমি অফ ক্যামেরা করে নিছি, কারণ যদি কোনো ভুল হয়ে যায় তখন বোতল আর্টটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি গ্লাস লাইনার ইউজ করব। এই গ্লাস লাইনারটা এখন কম বেশি আমাদের সবার কাছেই আছে। গ্লাস লাইনার ইউজ করার পর এটার লুকটা পুরাই চেঞ্জ হয়ে যায়। এই বোতল পেইন্টিংটা আমি ক্রাফটার হ্যাপি আপুর থেকে ইন্সপায়ার হয়ে করছি। তোমরা আপুকে কমেন্টে মেনশন করে দিবা, আর সাথে আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এটার ফাইনাল লুকটা দেখে আমি অনেক হ্যাপি। ক্যামেরা এটার আসল কালারটা ফুটে ওঠেনি, কিন্তু এটা বাস্তবে অনেক বেশি সুন্দর লাগতেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।